ওয়ানডেতে 1 বছরের জন্য ক্যাপ্টেন্সিটা দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। তার মানেটা দাঁড়াচ্ছে যে এখন বাংলাদেশের 3 ফরম্যাটে 3 জন ক্যাপ্টেন। আমরা লিটন দাসকে পাচ্ছি টি20-তে, ওয়ানডেতে মেহেদী মিরাজ, আর টেস্টে এখন পর্যন্ত নাজমুল শান্ত রয়েছে। এই বিষয়টা আসলে কিভাবে দেখবেন আপনি, যে একটা ফরম্যাটে নাজমুল হোসেন শান্ত নিজে থেকে ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছিলেন টি20-তে, আর ওডিআই থেকে তার কাছ থেকে ক্যাপ্টেন্সিটা নিয়ে নেওয়া হয়েছে, বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন? বিষয়টাকে আমি দেখছি আসলে আমিনুল ইসলাম বুলবুল আমাদের বিসিবি সভাপতি তার ছক্কার মতন, মানে তিনি বলেছিলেন যে তিনি এসে টি20 খেলবে, বাট আমরা দেখছি তিনি মানে 100 খেলে ফেলেছেন প্রথম বলে ছক্কা। সেটা এভাবে বলি, কাল কিন্তু আপনার বিসিবি অফিস বন্ধ ছিল, ঈদের ছুটি, আজকেও ঈদের ছুটি রয়েছে বিসিবিতে, বাট জুম করেছেন তারা বোর্ড পরিচালকরা। তিনি অস্ট্রেলিয়া থেকে একটা জুম মিটিং করেছেন, চটজলদি সব পরিচালকদের নিয়েছেন, একজন পরিচালক শুধু অ্যাবসেন্ট ছিলেন। তারপরে কিন্তু তারা ঠিক করেছেন যে ওয়ানডে ক্যাপ্টেন্সি, ওয়ানডেতে একটা র্যাঙ্কিং আমরা 10-এ এখন, এই পর থেকেই ওই চাপটা ছিল যে আসলে এখানে কিছু একটা করতে হবে। মানে আপনার হয় না অনেক সময় ওয়াল ড্যাম থাকে, একটু রং করতে হয়, পলিশ করতে হয়, ঠিক সেরকম একটা পলিশ করার জন্য, মোড়কটা একটু চেঞ্জ করার জন্য মিরাজকে আনা হয়েছে, নতুন কিছু আনার জন্য। এবং তিনি যেটা ওই বোর্ড মিটিং থেকে কিন্তু সিদ্ধান্ত হয়েছে, শুধুমাত্র একজন পরিচালক বলেছিলেন যে এটা না করলে হয় কিনা, শান্তকার একটু সময় দেওয়া যায় কিনা, কিন্তু সেটা কিন্তু আসলে ধোপে টেকেনি। সব পরিচালকরাই মোটামুটি একরকম একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না ক্যাপ্টেন্সির, যে মিরাজই হবে, কারণ মিরাজের ধারাবাহিকতা গত কয়েক বছরে সাদা বলে, সেটার কারণে। এবং যেটা হয়েছে ওইখান থেকেই, ওই যে আপনি বলিউডে একটা সিনেমা আছে না, অনিল কাপুরের নায়ক সিনেমা, তিনি একদিনের জন্য ক্ষমতা মানে মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি টাইপরাইটার নিয়ে ঘুরতেন যে সাথে সাথে ডিসিশন হয়ে যাবে। তো কালকেও ঠিক ওরকমই একটা ব্যাপার হয়েছে, এবং দেখা গেছে যে মিরাজকে ওইখানে ক্যাপ্টেন্সি 1টার দিকে সম্ভবত মিটিংটা হয়েছে, এবং তারপরেই কিন্তু একদম তাকে ছবি ওয়ানডে জার্সি পরায় ছবি তোলায় সব কিছু কমপ্লিট করা হয়েছে যে তিনি ক্যাপ্টেন্সি হচ্ছেন। এবং সন্ধ্যার মধ্যেই কিন্তু প্রেস লিস্ট দিয়ে দেওয়া হয়েছে যে তিনি ক্যাপ্টেন, কোনো সময় ক্ষেপণ করেননি, একদম সব কিছু খুব চটজলদি হয়েছে, একদম টি20-র মতন। তো মিরাজের যেটা ছিল অনেক দিনের, তার লালিত একটা স্বপ্ন ছিল সে এখানে ক্যাপ্টেন্সি করবে একটা বাংলাদেশে, সেখানে আসছে। এবং মিরাজের কথা যদি বলেন যে তার ব্যাপারে একটা আমাদের সাবেক এক কোচ, ভারতীয় কোচ সুনীল যোশী একটা কথা বলেছিলেন যে মিরাজ হচ্ছে মানে ঝাঁঝি লঙ্কা, ছোট লঙ্কা, দেখতে ছোট বাট লঙ্কার মতন ঝাঁজ আছে তার ভিতর, তার ক্যাপ্টেন্সির ভিতরে সেটা থাকবে আই থিঙ্ক। এবং আমার মনে হয় যে এটা একটা নতুন ডাইমেনশন তৈরি করবে।